সিপিআইএম এর প্রতিবাদের জেরে শেষমেশ নৈহাটির হাজিনগর অঞ্চল জুড়ে রেলের উচ্ছেদের স্থগিতাদেশ দিল মহামান্য আদালত। আর আদালতের সেই স্থগিতাদেশের নথি নিয়ে জনতার কাছে হাজির সিপিআইএম নেত্রী গার্গী চ্যাটার্জি। নৈহাটির 2, 3 ও 4 নম্বর ওয়ার্ডের বিভিন্ন অঞ্চলের রেলওয়ের জায়গায় দীর্ঘ বছর ধরে বসবাসকারী বাড়িগুলি উচ্ছেদের জন্য আগামী 13ই জুন উচ্ছেদের নোটিশ দেয় রেল কর্তৃপক্ষ। আর এই উচ্ছেদের প্রতিবাদের পাশাপাশি পুনর্বাসনের দাবি তুলে সেই সকল পরিবারগুলির স্বার্থে দলীয়ভাবে মহামান্য আদালতের দ্বারস্থ হয়েছিল সিপিআইএম নেত্রী গার্গী চ্যাটার্জি। শেষমেশ রেলওয়ের এই উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দিল মহামান্য আদালত। আগামী 17 জুন বেলা 2টো পর্যন্ত কোনো রকম উচ্ছেদ করতে পারবে না রেলওয়ে কর্তৃপক্ষ, এমনটাই নির্দেশ আদালতের। আর এই বার্তা উক্ত ওয়ার্ডের নাগরিকদের কাছে নিয়ে পৌঁছালেন সিপিআইএম নেত্রী গার্গী চ্যাটার্জি। উপস্থিত ছিলেন নৈহাটি এরিয়া কমিটির অন্যান্য সিপিআইএম নেতৃত্ব ও কর্মীরা। উচ্ছেদের প্রতিবাদের পাশাপাশি সেই সকল মানুষদের পুনর্বাসনের জন্য আগামীতে জোর করে লড়াইয়ে সামিল হবেন বলেই জানালেন গার্গী চ্যাটার্জি। আর নেত্রীর এই প্রতিবাদের লড়াইয়ে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস পেল নৈহাটির সেই সকল পরিবার। हम लोग आपको तो रेल की तरफ से नोटिस दिया गया था, 13 तारीख आपका घर भांगने आएगा, वो लोग नोटिस दे दिया था। लेकिन हम लोग सीपीआईएम की तरफ से, लाल झंडा की तरफ से सीपीआईएम की तरफ से हम लोग कोर्ट में गया था, तो 17 तारीख तक स्टे मिला हम लोगों को। फिर 17 तारीख हम कोर्ट में जाएंगे, लड़ाई को आगे बढ़ाएंगे। आपका दुआ चाहिए, आपका साथ चाहिए, सब मिलकर ये लड़ाई हम जीतेंगे। इंकलाब जिंदाबाद। उच्छेद विरुद्ध सीपीआईएम लड़বে। 17 तक कोई खतरा नहीं है, ठीक है? फिर बाद में एक साथ लड़ेंगे। এর পর আমরা সিপিআইএম এর তরফ থেকে কোর্টে গেছিলাম, আপনারা জানেন। এই কোর্ট আমাদেরকে 17 তারিখে পর্যন্ত স্টে অর্ডার দিয়েছে। 17 তারিখ পর্যন্ত কেউ আপনাদের ঘর ভাঙতে পারবে না। সিপিআইএম আপনাদের সাথে আছে। কোর্ট থেকে আমরা এই অর্ডারটা নিয়ে এসেছি। 17-র পর আমরা আবার কোর্টে যাব সিপিএম এর পক্ষ থেকে। যাদের থেকে নাম কেটে যেটা ঘরের একজনের করে নাম কেটে দিয়েছে, ওটাও আমরা করবো। যাদের ভোটার লিস্টের নাম বাদ গেছে, তো মানে বাপেরা যে ছেলের নেই, যাদের ভোটার লিস্টের নাম বাদ গেছে, তো ওটাও সিপিএম এর তরফ থেকে এখানে আছে। এরা সিপিএম এর নেতৃত্ব আছে। আগে ঘর বাঁচুক ভাই, সিপিএম আপনাদের সাথে আছে। इंकलाब जिंदाबाद। उच्छेद विरुद्ध सीपीआईएम লড়বে। না, লড়াই এখনই সফল বলবো না। 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়িতে রেল থেকে এসে নোটিশ দিয়ে গেছিল যে 13 তারিখের মধ্যে ঘর খালি করে দিতে হবে, রেল আর কি বুলডোজার দিয়ে ভাঙবে। যা হচ্ছে, আমরা এটা নিয়ে সিপিআইএম এর পক্ষ থেকে কোর্টে গেছিলাম। সেই কোর্টেতে আমরা স্টে অর্ডার পেয়েছি 17 তারিখ পর্যন্ত। 17 তারিখের পর আবার লড়াই হবে। আপাতত রেল এই ঘর ভাঙতে পারছে না। ভোটের আগে বলেনি যে ঘর ভাঙবে, হকার উচ্ছেদ করবে, এসব বলেনি। ভোটের পর এই গরিবদের পেটে লাথি মারছে। আর আমরা সিপিআইএম চেষ্টা করছি যতটা পারা যায় মানুষগুলোর পাশে থাকতে। মুখ্যমন্ত্রী তো নিজেই বলেছিলেন যে কারো উচ্ছেদ করা উনি বলেছিলেন বুলডোজার আসলে পরে উনি বুক পেতে দাঁড়াবেন। এখন উনি আসেননি, তো কি হয়েছে? আমরা তো আছি, সিপিআইএম আছে, লাল ঝান্ডা আছে, আমরা আছি। লড়তে হবে, শেষ পর্যন্ত লড়বো। আবার 17 তারিখ লড়বো, লড়াই হবে। পুনর্বাসন পাবে, চেষ্টা করতে হবে। পুনর্বাসন ছাড়া উচ্ছেদ হবে না। এবং আজকে শুধু নৈহাটি রেল বস্তি না, আরো রেল কলোনি না, আরো কটা রেল বাজার করতে অর্ডার দিয়েছে। ডানকুনি, কোন্নগর করতে অর্ডার দিয়েছে। এবং লড়াইও হবে। বুলডোজার আসলে পরে আমরা আসবো, বুলডোজারের সামনে দাঁড়াবো। আপাতত 17 অব্দি আসতে পারবে না বুলডোজার, এটা বলতে পারি। সর্বত্রই আমরা লড়াই করছি। এরকম ভাবে মানুষকে বেঘর করে দিতে পারে না, হতে পারে না। এটা সে দমদমে তো হয়েছে। ভিক্ষা মানে কি? ওরা সৎভাবে বাঁচতে চায়। অতি কি ওই মানুষগুলো কি করবে কাল থেকে তো কেউ জানে না। একটা নতুন সরকার এলো, তারা নতুন চাকরি দেওয়ার বদলে, মানুষকে নতুন বাড়ি করে দেওয়ার বদলে মানুষকে বেঘর করে দিচ্ছে, মানুষের পেটে লাথি মারছে। অদ্ভুত। বলেছিল না যে ভয় আউট, ভরসা ইন। এখন দেখা যাচ্ছে যে ভরসা আউট, ভয় ইন। ভয়ের রাজত্ব তৈরি হয়েছে মানুষের মনের মধ্যে। শেষ পর্যন্ত কি এই নগরবাসীর পাশে থাকবে না? তা কি করতে এসছি এত রাত্রিবেলা এখানে?
সন্ধ্যেবেলা পেয়েছি, বৃষ্টি ছিল, তাই এত রাত্রিবেলা এদের সাথে দেখা করতে বলতে এসেছি যে আপনারা 17 তারিখ অবধি ঘুমান, তারপর দেখা যাবে। এই মানুষগুলো তো ঘুমোতে পারছে না, খেতে পারছে না, এই মানুষগুলো তো জীবন অস্থির হয়ে গেছে না, তাই বলতে, নাহলে তো পরে আসতাম, কিন্তু রাত্রিবেলায় বলতে এসেছি আপনারা ভালো থাকুন, আপাতত 17 অবধি ঘুমান, তারপর দেখা যাবে। দীর্ঘ ড্রাইভে ক্ষুধার টান কিংবা উইকেন্ডে পরিবারের সঙ্গে বাইরে খাওয়ার প্ল্যান, তাহলে হাজির হন একদম পারফেক্ট জায়গায়, কেশরী ধাবা। এখানকার মেনুতে আছে সুস্বাদু ইন্ডিয়ান কারিজ আর ঝাল মশলাদার চাইনিজ ডেলিসিয়াস। সব পরিবেশন হয় ফ্রেশ ও হাইজেনিক ভাবে। খাবারের পাশাপাশি রয়েছে প্রশস্ত জায়গা, ফ্যামিলি ফ্রেন্ডলি পরিবেশ আর দ্রুত সার্ভিস, যাতে প্রতিটি মুহূর্ত হয় আনন্দময়। কারণ কেশরী ধাবা মানেই টেস্ট আর কোয়ালিটিতে নো কম্প্রোমাইজ। কেশরী ধাবা, রাজেন্দ্রপুর, কল্যাণী এক্সপ্রেসওয়ে, মাহমুদপুর, ওয়েস্ট বেঙ্গল 743166।